আর এ বাড়িতে হচ্ছে মা লক্ষ্মী। তো সে মানে মা লক্ষ্মীর আরাধনা তো প্রথম থেকেই দরকার আছে। তো তোমাকে তো আমরা মূলত এই বাড়িতেই পাই, দুই বাড়ির পুজো ম্যানেজ করো কি করে? দুটো তো বাড়ি না, এখন আর বাপের বাড়ির পুজো ম্যানেজ করতে পারি না। বাপের বাড়ির পুজোটা মা বরাবর করে না। মা হাত সরাও, হাতে মোম পড়বে। বাপের বাড়ির পুজোটা ম্যানেজ করতে পারি না, তার কারণ হচ্ছে মা নিজেই ওটা করে নেন। বরাবর মাই করতেন। মা যখন থাকতেন না কোনো কোনো সময়, তখন আমার উপরে ভার পড়তো করার। বাপের বাড়ি লক্ষ্মীর পাঁচালি টাচালি পরে মা করে। আর এই বাড়িতে আসার পর থেকে এই বাড়িতে আমাদের পুজোটা বরাবরই খুব অন্যরকম ভাবে হয়। আমাদের ডায়মন্ড হারবার থেকে ঠাকুর মশাই আসেন, যিনি আমার বিয়ে দিয়েছিলেন। এখন আর উনি নেই, ওনার ভাইপো পুজো করেন এবং উনিই বরাবর এসে পুজো করতেন এবং পুজোটা খুব বড় করে হয়, হোম হয়, সবকিছু। আচ্ছা অপাদি, এই যে পুজোর কথা বললে তুমি, মানে এখানে ছোটবেলায় যখন মা পুজো করতেন তখন তুমি এই ভোগের মজাটা নিতে, রান্না মানে কখনো নাড়ু চুরি করে খাওয়া বা পুজোটা দেখা, এখানে এসে পুজোটা করা, এই দায়িত্বটা বেড়ে যাওয়া, কোনটা বেশি বলতো? ছোটবেলায় কোনো ভোগের ব্যাপারটা খুব একটা ছিল না। ওই ফল প্রসাদ দিয়ে একটু নাড়ু, আর চুরি করে খেলে মা চামড়া গুটিয়ে দেবে। আমার মা ভীষণ স্ট্রিক্ট, কোনোদিনও ওইসবের আনন্দ করতে পারিনি। ছোটবেলায় যখন লোকের বাড়ি ফল দিতে যেতাম তখন একটা দুটো তুলে খেতাম, এটা মনে আছে। একটা দুটো তখন তুলে খেতাম, আদারওয়াইজ ওগুলো কোথায়। যত বদমাইশি, যত বজ্জাতি, যত রকমের ছোটবেলার যা কিছু, আমার ছোট বয়সেই বিয়ে হয়েছে, আমার 19 বছর বয়সে বিয়ে হয়েছে, সব এ বাড়িতে এসে যত রকমের রংবাজি, যত রকমের বজ্জাতি, যত রকমের এবং আমি তো অসম্ভব প্যাম্পার এ বাড়িতে। মানে প্যাম্পার মানে আমার মা, আমার শাশুড়ি মা তারাপীঠ যাচ্ছেন ঠাকুরের প্রসাদ নিয়ে, আমার রাস্তায় খিদে পেয়ে গেছে, আমার তো থেকে থেকেই খিদে পায়। তো ঠিকই খিদে পেয়ে গেছে, আমি কি খাবো? ধুধু করছে চতুর্দিকে, এই তারাপীঠের মিষ্টি মনাকে খাইয়ে দে, মায়ের মিষ্টি। ও মনা খেলে কিছু হবে না। আমি এইরকমই, আমি এতটাই আদরের এই বাড়িতে। তো ন্যাচারালি আমার এই বাড়িতে এসে মানে কোনো কিছু চুরি করে খেতে হয়নি। আমি যেটা মনে করেছি আমি সেটাই করেছি। আর ও বাড়িতে থাকলে এতটাই স্ট্রিক্ট ছিল, ভগবান সব ব্যালেন্স করে দেয়, তো চামড়া গুটিয়ে দেবে একদম। মানে শ্বশুর বাড়ির লোকের জন্য ভয় পায়, তোমার কাছে শ্বশুর বাড়িটা আসলে আনন্দের। শ্বশুর বাড়ি বাপের বাড়ি এখনো পর্যন্ত আমার মা হচ্ছে শাশুড়ি, মানে আমাদের সব ভেবে চিন্তে কথা বলতে হয় মায়ের সঙ্গে। একটা ফলস কথা বলি গলা টিপে দেবে, কি বললি, কেন, এটা কি ব্যাপার। আর শ্বশুর বাড়ি হচ্ছে বাপের বাড়ি, বিন্দাস যা খুশি করো। এই লক্ষ্মী পূজায় কতটা কাজ হয় আসলে? দুদিন ধরে আমরা জানি, তুমি দুদিন ধরে প্রিপারেশন নাও, কতটা কাজ হয়, কতটা সবাইকেই জিজ্ঞেস করবো, কতটা মজা হয় মানে অপাদির বাড়ির পুজো? লক্ষ্মী পুজোয় আমাদের কাজটা, আমার কাজটা হচ্ছে মা লক্ষ্মীকে সাজানো। প্রত্যেক বছরই আমি মাকে নতুন নতুন রূপে সাজাই, এবারেও সাজিয়েছি। মাকে আসন থেকে বছরে একবার নামানো হয়, একবার নামিয়ে ওই যে সাজিয়ে তুলে দিলাম, মা এক বছরে নামবেন না। তো এটা হচ্ছে আমার কাজ, এটা হচ্ছে আমার দায়িত্ব। বাদ বাকি এই ভোগ প্রসাদ, পুজো, আচ্ছা ফুল, সমস্ত কিছু দায়িত্ব হচ্ছে মায়ের। আমি আর কোনোটা দেখি না, আমার খালি আড্ডা, তোমাদের সঙ্গে কথাবার্তা বলা, সবাইকে অ্যাটেন্ড করা, বাস, দ্যাটস অল। আর মাকে তো নতুন রূপে সাজা, কিন্তু তোমার সাজটা প্রতি বছরই এক থাকে, যদিও নথটা এবছর এখন আমি মিস করি না। সকাল থেকে আমি নথ পরেছিলাম, এখন আর পাচ্ছি না বলে নথ আরো 4টি গয়নাগাটি পরেছিলাম, সেগুলো খুলে রেখেছি। এখন মনে হলো একটু সুস্থভাবে, একটু অন্যভাবে বসি, যেহেতু পুজোটা শুরু হয়ে গেছে। আচ্ছা অপাদি তো এখানে খুব একটা কাজ টাজ করে না, বলে লক্ষ্মী পূজায় মানে মোটামুটি হাত পা ছাড়া। তুমি কতটা আর কি হাত কাজ করে? তো মায়ের গায়ে জল ঢেলে দিল, তখন উল্টো কাজ করে, সব ভুলভাল কাজ করে, আর সারাক্ষণ আয় নাই নিজেকে। মোটেও দেখি না আমি, ব্যাস কিছুদিন আগে আমার বিয়ে নিয়ে একটা ট্রোল হয়েছে, আজকে এটা নিয়ে শুরু হয়ে যাবে। আমি আর কিচ্ছু বলতে চাই না, আমি স্পিকটি নট। মানে বুঝতেই পারছেন এখানে লক্ষ্মী পুজোর আমেজটা মোটামুটি বেরিয়ে গেছে, এখন ঘরোয়া আড্ডায় চলে গেছি।